অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু রাজনীতি নয়, মানবিক ট্র্যাজেডির এক ভয়ঙ্কর উদাহরণ। আজ আমরা জানব এক সাহসী, জনপ্রিয় এবং যোগ্য রাজপুত্র সম্পর্কে, যাকে নিজের বাবার আদেশেই হত্যা করা হয়েছিল। তিনি হলেন শাহজাদা মুস্তাফা, সুলতান সুলাইমান ও মাহিদেব্রান সুলতানের একমাত্র সন্তান। ঠিক কী কারণে সুলতান সুলাইমান নিজের পুত্র ও নাতিকে হত্যা করে সে সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শাহজাদা মুস্তাফা 1515 সালে মানিসাই তৎকালীন উসমানীয় সাম্রাজ্যে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মুস্তাফা ছিলেন বুদ্ধিমান, সাহসী ও নেতৃত্ব গুণে ভরপুর। তাকে শেখানো হয় তীরন্দাজি, ঘোড়সওয়ারি ও বিভিন্ন ভাষা। তৎকালীন অটোমান শাহজাদাদের অভিজ্ঞতার জন্য বিভিন্ন প্রদেশে গভর্নর নিয়োগ দেওয়া হতো। শাহজাদা মুস্তাফা ব্যতিক্রম ছিলেন না, তাকেও নিয়োগ দেওয়া হয়। তিনি 1533 সাল থেকে 1544 সাল পর্যন্ত মানিসার, 1544 থেকে 1549 পর্যন্ত আমাসিয়ার এবং 1549 থেকে 1553 অবধি কেনিয়ার সান্দ্রাকবে ছিলেন। সে সময় তিনি জনগণের মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠেন। অবশ্যই জনপ্রিয়তার পিছনে কয়েকটি কারণও ছিল। 1. তিনি সবসময় ন্যায় বিচার করতেন। 2. তার অধীনস্থ সৈন্যদের সম্মান করতেন। 3. যুদ্ধ কৌশলে দক্ষ ছিলেন। এই সমস্ত কারণেই তাকে সবাই পছন্দ করত। 1525 খ্রিস্টাব্দে মোস্তফা কেনিয়ার এক রাজকুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহিত জীবনে 4 জন সন্তান ছিল, 2 জন ছেলে ও 2 জন মেয়ে। তৎকালীন সময়ে অনেক ঐতিহাসিকগণ মনে করতেন মুস্তাফা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য এবং মেধাবী শাহজাদা। ইতিহাস মতে প্রজা এবং সৈন্যদের মনে পরবর্তী সুলতান হিসেবে সবথেকে গ্রহণযোগ্য শাহজাদা ছিলেন শাহজাদা মুস্তাফা। সুলতান সুলাইমানের আরও সন্তান ছিল, বিশেষ করে হুররেম সুলতানের সন্তানরা। হুররেম চাইতেন তার ছেলে সেলিম যেন সুলতান হয়, কিন্তু সমস্যা হলো মুস্তাফা ছিল সবচেয়ে যোগ্য এবং জনপ্রিয়। হুররেম সুলতানা এবং প্রধান উজির রুস্তম পাশা মিলে ষড়যন্ত্র শুরু করে। তারা সুলতানের কাছে গুজব ছড়ায় মুস্তাফা বিদ্রোহ করতে চায়। পিতা সুলাইমানকে পুত্র মুস্তাফার বিরুদ্ধে উস্কিয়ে দেন এবং মুস্তাফাকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত করতে থাকে। আরও বলে মুস্তাফা সেনাবাহিনীকে নিজের দিকে টানছে। 1553 সালে সাফাবীয় ইরানের বিরুদ্ধে অভিযানকালে রুস্তম পাশা সুলাইমানকে অভিহিত করেন মুস্তাফা বিদ্রোহ করেছেন এবং সুলাইমানকে হত্যার উদ্দেশ্যে বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছেন। বিপরীতে মুস্তাফাকে বলা হয় পারস্যের বিরুদ্ধে অভিযানের সময় সুলতান সুলাইমান বিপদে পড়েছেন এবং শাহজাদা মুস্তাফার সহায়তা চেয়েছেন, যার পরিণতিতে মুস্তাফা তার সেনাবাহিনী নিয়ে সুলতানকে সাহায্য করার জন্য রওনা হন। সুলতানের তাঁবুর কাছে সৈন্য সমেত পৌঁছানোর পর তাকে জানানো হয় সুলতান তার জন্য প্রধান তাঁবুতে অপেক্ষা করছেন। মুস্তাফার অনুগত অনেকেই তাকে সাবধান করেছিল এটা ফাঁদ হতে পারে, কিন্তু মুস্তাফা বলেছিলেন আমি নির্দোষ, আমার ভয় কিসের। মুস্তাফা নির্ভয়ে সুলতানের তাঁবুতে যায়। সে সময় মুস্তাফাকে নিরস্ত করে তাঁবুর ভেতরে প্রবেশ করানো হয়। শাহজাদা মুস্তাফা সুলতান সুলাইমানের তাঁবুতে প্রবেশ করলে সুলাইমানের নির্দেশে আগে থেকে উট পেতে থাকা গুপ্তঘাতকরা নিরস্ত মুস্তাফাকে আক্রমণ করে এবং রুস্তম পাশার ডান হাত মাহমুদ আগা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। 1553 সালের 6 অক্টোবর সুলাইমান মুস্তাফাকে প্রাণদণ্ড দেওয়ার পর সৈন্যদের মধ্যে বড়সড় ধরনের অসন্তোষ দেখা দেয়। অস্থিরতার মাঝে সৈন্যরা রুস্তম পাশাকে মুস্তাফার মৃত্যুর জন্য দায়ী করেন। এ সময় সৌকশ জেনাসারি বাহিনী ও আনাতোলিয়ান সৈন্যবাহিনী বিদ্রোহ ঘোষণা করে, কারণ উসমানীয় সাম্রাজ্যের নিয়ম মোতাবেক ভবিষ্যৎ সুলতান হতেন শাহজাদা মুস্তাফা। সে সময় ইস্তাম্বুলের সর্বস্তরের মানুষের মধ্যে ছিল ছাপাক্ষোভ এবং এর ফলশ্রুতিতে হাজার হাজার মানুষ উসমানীয় সাম্রাজ্যের প্রাসাদে আক্রমণ চালায়, যারা এই অন্যায় মৃত্যুদণ্ড মেনে নিতে পারেনি। মুস্তাফার মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্যের আনাতোলিয়া, বিশেষভাবে আমাসিয়া, মানিসা এবং পুনিয়া নামক স্থানে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়।
কারণ সেসব স্থানের মানুষ মুস্তাফাকে ভবিষ্যৎ সুলতান হিসেবে মেনে নিয়েছিল। আনাতোলিয়ার অধিকাংশ মানুষ মুস্তাফাকে সুলতান মুস্তাফা হিসেবে মনে করত। হত্যার খবর শোনার পর শাহজাদা জাহাঙ্গীর অসুস্থ হয়ে কয়েক মাসের মধ্যে মারা যান। শাহজাদা মুস্তাফার মৃত্যুর ঘটনায় ওসমানীয় সাম্রাজ্যের জনগণ সুলতানের স্ত্রী হুররাম সুলতান, জামাতা রুস্তম পাশা এবং কন্যা মিহরিমা সুলতানকে দায়ী করে। যার ফলশ্রুতিতে প্রথম সুলাইমান রুস্তম পাশাকে বরখাস্ত করেন এবং 1553 সালে কারা আহমেদ পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ দেন। তবে মরহুম শাহজাদা মুস্তাফাকে ইস্তাম্বুলে রাজকীয় সম্মান প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে তাকে তুরস্কের বুসরায় সমাধিস্থ করা হয়। সুলতান সুলাইমান মুস্তাফার মৃত্যুদণ্ডের পর তার পুত্র মেহমেদ অর্থাৎ সুলাইমানের নাতিকে হুমকি মনে করে তাকে হত্যা করেন। কিন্তু অনেক ইতিহাসবিদ মনে করেন যদি মুস্তাফা বেঁচে থাকতেন অটোমান সাম্রাজ্যের ইতিহাস হয়তো অন্যরকম হতো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।